করার কোনো জায়গা নাই, ক্লাসরুমও বন্ধ করে ময়লা আবর্জনা ছাদ ভাঙ্গা পড়ে যাব। আমরা ডর করে আমরা স্কুলটা তাড়াতাড়ি নির্মাণ করাও। 2020 সাল সম্ভবত এই রকম সময় হবে, আমাদের পুরাতন বিল্ডিংটা ভেঙে ফেলা হয় এবং নতুনভাবে কার্যক্রম শুরু হয়। কার্যক্রম শুরু হওয়ার কিছুদিন পরেই এই স্যান্ড ফাইলিংটা বন্ধ হয়ে যায়। এটা ছিল মূলত আমাদের যে কন্ট্রাক্টরটা পাইছিল তার একটা গাফিলাতি। মে এপ্রিল মাসে অনেকগুলা গর্ত করছে। গর্ত করার পরে তারা বলছে যে এইখানে তারা ঢালাই দিয়ে বিমগুলা উঠাবে। তো আমরা একটু আশ্বস্ত হইলাম। ছাত্রছাত্রী যাওয়া আসার একটু অসুবিধা হয়, অভিভাবকের সাথে আলাপ করে আমরা একটা সেফটির ব্যবস্থা করলাম। এখন দেখা যায় যে এই অবস্থায় রেখে তারা বালু আনতেছে, আমাদেরকে এই আশ্বাস দিতেছে যে কাজ শুরু হয়ে যাবে, শেষ করে ফেলবো তাড়াতাড়ি। এগুলা আমরা দেখতে দেখা যায় যে হঠাৎ একদিন সব পড়ে গেছে এখান থেকে। আমাদের জয়কলস উজানিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে বেহাল অবস্থা, আমাদের এখানে বিগত দিনে যে কন্ট্রাক্টর ছিল 3-4বার কাজ শুরু করে আবার পালিয়ে গেছে। এখন এখানে অনেক গর্ত ছিল, যে গর্তগুলোর মধ্যে বাচ্চারা পড়ে অনেক অ্যাক্সিডেন্ট করেছে, আহত হয়েছে। আমরা গ্রামবাসী এবং সরকারি সহযোগিতায় এগুলা কিছু বরাদ করেছি, আবার কিছু রয়ে গেছে। স্কুলের হাই স্কুলের যে রুমে ক্লাস চলতেছে, এটার শৌচালয়ের যে অবস্থা, এটা খুবই মারাত্মক অবস্থা, যে কোনো সময় বাচ্চারা অ্যাক্সিডেন্ট করতে পারে। এটাও আশা করব যে আমাদের শান্তিগঞ্জ উপজেলা সরকারি কর্মকর্তা ওনারা আমাদের উজানিগাঁও প্রাথমিক সরকারি বিদ্যালয়ের প্রতি একটু দৃষ্টি দেবেন। উজানিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের শান্তিগঞ্জ উপজেলার নিকটবর্তী একটা স্কুল এবং একটা খুব ভালো স্কুল ছিল, কিন্তু প্রায় 22 সন থেকে এটা কার্যক্রম শুরু হইল, কাজ শুরু হইল, কিন্তু কন্ট্রাক্টরের অবহেলার কারণে কাজটা দীর্ঘ সময় বন্ধ ছিল। এবং আমি বারবার ইঞ্জিনিয়ার অফিসে লিখেছি, লেখার কারণে কিছুদিন আগে এই কাজটা অলরেডি বাতিল করা হয়েছে এবং নতুন রিটেন্ডার করার জন্য নতুনভাবে কার্যাদেশ দেওয়া হয়েছে। আশা করা যায় নতুনভাবে টেন্ডার পাওয়ার পর কাজটা শুরু হবে এবং শুরু হইলে উজানিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে ক্লাসরুমে তাদের লেখাপড়ার জন্য সুবিধা হবে।